এবার চলে যাব নবান্নের সামনে শর্তাধীন আন্দোলন করার, ধর্ণা করার অনুমতি দিল হাইকোর্ট গ্রুপ ডি আন্দোলনকারীদের। শর্ত কি? বাস স্ট্যান্ডে নয়, মন্দির তলায় করতে হবে। শর্ত বেঁধে ধর্ণার অনুমতি গ্রুপ ডি আন্দোলনকারীদের। স্থান বদলে ধর্ণার অনুমতি। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। কি কি শর্ত দেওয়া হলো গ্রুপ ডি আন্দোলনকারীদের? দেখো, আন্দোলনকারীরা চেয়েছিলেন 3 দিন ধরে নবান্নের পাশেই, নবান্ন বাস স্ট্যান্ডে, সেখানে 24 ঘন্টা অবস্থান বিক্ষোভ করতে। এই 3 দিন নয়, 2 দিনের অনুমতি দিল হাইকোর্ট। দিন বদলে দিল, কমিয়ে দিল একদিন, আর স্থানও বদলে দিল। নবান্ন বাস স্ট্যান্ডের জায়গা সেটা চলে গেল মন্দিরতলা, অর্থাৎ স্থান বদল হলো এবং দিন কমে গেল। এই দুই মূলত শর্তে অনুমতি মিলল। এবং একই সঙ্গে মুখ্য সচিবের সঙ্গে কখন দেখা করতে হবে, কখন ডেপুটেশন জমা দিতে হবে, স্মারকলিপি কখন দেবে, সেই সময়টাও কার্যত হাইকোর্ট নির্দিষ্ট করে দিল। আচ্ছা, 12 তারিখ বিকেল 4টে অবস্থান বিক্ষোভ শেষ হবে। তারপরে 5 জন যাবেন এবং মুখ্য সচিবের কাছে তাদের স্মারকলিপি পেশ করবেন। অর্থাৎ এই পুরো বিষয়টার মধ্যে হাইকোর্ট এই শর্ত দুটি দেওয়ার মধ্য দিয়ে বিষয়টি নিষ্পত্তি হলো। কিন্তু একটা জায়গা থেমে থাকলো না। যেভাবে কলকাতা হাইকোর্টে পুলিশি মামলার যে বেঞ্চ, এজলাসে বারবার এই ধরনের অনুমতির যে মামলা আসছে, সেখানে কলকাতা হাইকোর্ট একটা পরামর্শ দিল রাজ্য সরকারকে যে কলকাতা পুলিশ জুরিসডিকশন বা নবান্নে এই যে পুরো বিষয়টা কলকাতা পুলিশ দেখে, এখানে কোথায় ধর্ণা করা যায়, অবস্থান বিক্ষোভ করা যায়, কতক্ষণ করা যায়, এই বিষয়ে একটা নির্দিষ্ট গাইডলাইন তৈরির কথা ভাবুক রাজ্য সরকার। এই প্রস্তাব বা পরামর্শ হাইকোর্ট দিচ্ছে। এটা একটা নতুন বিষয় এলো এই মামলার প্রেক্ষাপটে। ওকে, আমি আরো একটা হাইকোর্টের খবরে যাব, তবে তার আগে আপনাদের জানিয়ে দিই যে পুলিশের কাছ থেকে পরামর্শ চাইলো হাইকোর্ট যে কোথায় ধর্ণা, কতক্ষণ ধর্ণা করা যায়, পুলিশ বলুক।